হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কিন্তু আমরা অতটা ভালো নই, কারণ আমার ছোট দেওর আমার ভাইয়ের মতো, আর আমাকে খুব দিদির মতোই সম্মান করতো এবং আমরা ভাই বোনের মতোই খুশছুটি মারামারি করতাম। এই জন্য খুবই নিজের ভাই বোনের মতন ছিল। কিন্তু সে আর আমাদের মাঝে নেই, আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। তো সেই কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছি না, আর জানিও না কবে ঠিকঠাক করে আমি ভিডিও আপলোড দিতে পারবো। কারণ এখন তার যে কাজগুলো হয়, যে নিয়মগুলো সেগুলো আমাদের করতে হচ্ছে। আর বিশেষ করে তার মাকে তো সামলানো যাচ্ছে না, তো সেখানে ভিডিও দেওয়ার সম্ভব হয়ে উঠছে না। তো এটাই বলতে যাচ্ছি, বন্ধুরা আমাদেরকে ভুলে যেও না। অনেক আশা করি তো এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা নেমেছি। আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, তো সময় খারাপ যাচ্ছে, তাই বলে আমরা আপলোড দিতে পারছি না। আমার যতটুকু সম্ভব হয় এভাবেই সাধারণভাবেই দেওয়ার চেষ্টা করব। তো জানি না ঠিকঠাক কবে দিতে পারবো ভালোভাবে। আর আমি এই কথা তোমাদেরকে সবাইকে বলবো, কারণ আমার ভাইটা যে ছিল, সে অ্যাক্সিডেন্ট করে বাইক নিয়ে সেই সময় আমাদের ছেড়ে চলে যায়। তো আমি এটা বলবো, আপনারা যখন বাড়ি থেকে বেরোবেন সাবধানে, গাড়ি হোক বাইক হোক সাবধানে চালাবেন। কেননা যে যাবার সে তো চলে যায়, কিন্তু তার আত্মীয় কিংবা নিজের মা বাবা, আশেপাশের আপনজনরা, এটা তো প্রকৃত নিয়ম আছে যে মানব জন্ম যখন পেয়েছি মরতে হবে। তো যাওয়ারও একটা সময় থাকে, যে সময় গেলে মানুষ কষ্ট পায় না। ধরো বৃদ্ধ বয়সে যদি যায়, তাহলে সেটার আমরা কষ্টটা অতভাবে অনুভব করি না। হয় কষ্ট, একটা মানুষ থাকা সংসারে থেকে যাওয়া অনেক কষ্ট হয়। কিন্তু আমার ভাইটা ছিল 20+, তাহলে তোমরা বুঝতেই পারছো সে কত বড় কিরকম ছিল। সেই কারণে আমার ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। আর এখন পরিস্থিতি আমাদের খুবই খারাপ যাচ্ছে, মেনে নেওয়া যাচ্ছে না। এই জন্যই তোমাদেরকে বলা যে আমার এখন যেটা মনে হচ্ছে, খারাপ সময়টা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কেননা এখন যা পরিস্থিতি, কার সঙ্গে মনের কথা শেয়ার করা যাচ্ছে না। সেখানে বলতে গেলেই আবার সবাই ভেঙে পড়ছে এবং কান্নাকাটি শুরু করে দিচ্ছে। সেই কারণে তোমাদেরকে আমি নিজের পরিবার ভাবি, সেই কারণে তোমার সঙ্গে আমি এটা শেয়ার করলাম। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এখানেই রাখো।